চলতি মাস থেকেই বাজারে এসেছে দেশের নতুন ডিজাইনের নোট। যেসব নোটে বাংলাদেশের ঐতিহাসিক, প্রাকৃতিক এবং সাংস্কৃতিক নিদর্শনগুলোকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। নতুন এই নোট দেখতে যেমন সুন্দর, মানুষের আগ্রহও তেমনি ছিল চোখে পড়ার মতো। অনেকেই এসব নোট সংগ্রহ করতে গিয়ে খোলা বাজার থেকে বাড়তি দাম দিয়েও কিনেছেন। তবে এই নোট ঘিরে তৈরি হয়েছে এক অদ্ভুত বিড়ম্বনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বেশ কয়েকটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে দোকানদাররা নতুন টাকা নিতে চাইছেন না, আবার এটিএম বুথগুলোতেও নতুন নোট গ্রহণ করছে না মেশিন। একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় এক ব্যক্তি হাতে ১,০০০ টাকার নতুন নোট নিয়ে বলছেন তিনি অনেক দোকানে ঘুরেও কাউকে বিশ্বাস করাতে পারেননি যে এটি আসল ও বৈধ নতুন নোট। আরেকটি ভিডিওতে দেখা যায় একজন ব্যক্তি এটিএম বুথে টাকা জমা দিতে গেলে মেশিনটি সেই নতুন নোট গ্রহণ করছে না। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ ব্যাংক থেকে ছাপানো এই নোটগুলো কেন দোকানদার ও এটিএম মেশিন গ্রহণ করছে না? এ বিষয়ে এখনো বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। উল্লেখ্য, চলতি বছরের ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ ব্যাংক বাজারে এনেছে প্রায় ২০০ কোটি টাকার নতুন নোট। এরই মধ্যে নির্ধারিত ব্যাংকগুলোর মাধ্যমে এই নোট সরবরাহ শুরু হয়েছে। নতুন নোট নিয়ে এমন বিড়ম্বনা কবে নাগাদ কাটবে কিংবা আদৌ কোনো নির্দেশনা আসবে কিনা তা এখনো স্পষ্ট নয়। তবে সাধারণ মানুষের প্রত্যাশা, নতুন নোট নিয়ে যেন আর কোনো বিভ্রান্তি না থাকে।